আছে আছেই, শ্রোতারা মূর্খ আছেন, একটু আমার দিকে এক ফেলে চেয়ে থাকেন, নইলে এই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারবেন না। সবাই রেডি? রেডি রেডি সবাই ইনশাআল্লাহ? রেডি। আমার দিকে তাকা দেবা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, মনে করেন যে 9-10 বছরের বাচ্চা শিশু, তো তার দাদু খুব পরহেজগার মানুষ। আমি হুজুরের কথা নকল করছি, আমি এটা হাদিসও বলছি না বা এটা কোনো তাফসীর নয়, আমি শুধু আপনাকে দেখাতে চাইছি, আপনারা বুঝতে পারছেন কিনা বক্তা শ্রোতা কত বড় মূর্খতায় দেখাতে চাইছি। বাস্তব ঘটনা একবারে পেশ করছি, একটা মাত্র টাকা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, ছোট বাচ্চা শিশুরা সাধারণত খেলাধুলা করতে পছন্দ করে, তাই না? আমরাও খেলাধুলা করতে পছন্দ করি, এখনো খেলি আলহামদুলিল্লাহ। তো এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার দাদু বলছে, আব্দুল কাদের আমার একটু জিকিরে ডিস্টার্ব হচ্ছে রে, তো তুই একটু সাইডে গিয়ে খেল। তো মনে বুঝতেই পারছেন বাচ্চা ছেলেরা একটু বদমাশি করে। এর দাদু যখন বলেছে যে বদমাশি করিস না, তখন আরো ধরে চেঁচামেচি শুরু করেছে। তো চেঁচামেচি যখন শুরু করা, তখন তার দাদু একটা হাতে লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানী সহ তার সাথে যত যুবক ভাইরা ছিল সবাইকে তাড়তে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে দৌড়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আগে আগে দৌড়ায়, আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দাদু পিছন পিছন দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে। এক খেলতে থাকেন, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জোর গলায় চেঁচিয়ে বলছেন, সবাই দৌড়ে পালাও, আমার দাদু আমাকে তাড়া করেছে, তোমরা সবাই দৌড়ে পালাও। তখন হুজুর বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেমনই গোরস্থানে গিয়ে সবাইকে দৌড়ে চলে যেতে বলেছে, তখন যত কবরবাসী ছিল সবাই কবর থেকে উঠে আব্দুল কাদেরের পিছনে দৌড়াতে শুরু করেছে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? পারে কথা বুঝতে পারলেন? আপনারা বলেন তো দেখি, কবর থেকে মানুষ কখন উঠবে? কিয়ামত। কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ফাখাযা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু সবাই বেহুশ হয়ে যাবে, এরা সবাই রবের দিকে ছুটতে থাকবে। আচ্ছা, আল্লাহ বলছেন ইসরাফিলের ডাকে কবর থেকে মানুষ উঠবে, আর হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানীর ডাকে নাকি কবর থেকে মানুষ উঠে যাবে। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? যত শ্রোতা সবাই বলছে সুবহানাল্লাহ, তার মানে কারোর বিদ্যা বুদ্ধি কাজ করে না যে কবর থেকে কোনো মানুষের ডাকে উঠতে পারে না। তো বলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ডাকে কিভাবে আপনার কবরবাসী কবর থেকে উঠলো? ওই হুজুর আপনাদের চেয়ারে বসে বক্তব্য রাখছে, সভাপতির পাশে বসে আছে, জনগণে কেউ কিছু বলবেন, একবার বলতো না এই বক্তব্য কিসের জন্য রাখলেন, কোন ভিত্তিতে রাখলেন, কিসের ভিত্তিতে রাখলেন, কোন তাফসীরের গ্রন্থের ভিত্তিতে রাখলেন, এ বাক্যের পর জিজ্ঞাসা করবেন। ঘটনা কি সত্য নাকি? সত্য। ঘটনা একেবারে মিথ্যা। আপনাদের হুজুরকে বলে যাচ্ছে, হুজুর একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, আর ওই বুখারী মুসলিমের হাদিসটাকে অনুসরণ করবেন। কোন বুখারী মুসলিম? আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে, হে বক্তা বোনেরা, তোমরা যারা বক্তব্য রাখছো, তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি যে তোমরা যারা আলোচনা করবে, তোমরা আমার পক্ষ থেকে কথা বলবে, সেই কথা যেন আমার হয়, আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গায় জাহান্নাম, তোমাদের থাকার জায়গায় জাহান্নাম, তোমাদের থাকার জায়গায় জাহান্নাম। এখন আপনাকে বলছি, বলুন, হুজুর বলছে বিবাহের মহিলার কাছে বিবাহ করাতে হবে, হুজুর বলছে যে বিবাহের পর হাত করে মুনাজাত করা লাগবে, তাহলে এরা কি আল্লাহর রাসূলকে সম্মান করলো না আল্লাহর রাসূলকে অপমান করলো? অপমান করলো। আর আল্লাহর নবীকে যে অপমান করবো, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। আমি আপনাদেরকে বলতে পেরেছি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? জি। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে বেদাতি প্রথা কতগুলো আছে, বেদাতি কাজকর্ম কত আছে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এরপরে আবারও বলি আপনাকে, হুজুরের কথা বলতে গিয়ে আমার এতদূর পর্যন্ত থেকে গেলাম। সম্মানিত দিদি ভাই, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে যুবক ভাই, তোমরা যদি হোম মানতে চাও,
খোঁজ নাও আগে যদি তুমি মনে করো বিবাহ মানাই না, বিবাহ কেমন কেমন লাগছে, তাহলে নিজে মাখো, নইলে আম্মুকে দিয়ে মাখাও, নইলে নিজের বোনকে দিয়ে মাখাও, নইলে নিজের দাদিকে, নিজের নারীকে, নিজের ফুপুকে, নিজের খালাকে দিয়ে মাখাবে। ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমাদের আমার সময় বয়সে ছিল, তোমাদের আমি অনেক ভালোবাসি ভাই। তুমি যেমন আমাকে খুব ভালোবাসো, তোমরা আমি তোমাদের সকলকে ভালোবাসি। আর এই যুবকেরা যত দিনের কল্যাণ করতে পারবে, এই বৃদ্ধ আমার চাচারা করতে পারবে না। পারবে না, পারবে না। চাচা কথা আপনারা রাগ করিয়েন না। আল্লাহ নবী বলছেন যে বৃদ্ধ অবস্থায় যত ইবাদত করতে হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ প্রতিদিন যখন যুবক অবস্থায় মানুষ যুবকের ইবাদত করে, তাই না? তাই যুবক ভাইদেরকে আমি প্রতিজ্ঞ ভালোবাসি। হে আমার যুবক ভাই, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি, এই নীতিতে লাভ করতে পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? বলুন তোমাকে নীতিতে লাভ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার যুবক ভাইকে কবুল করো, সকলে বলি আমিন। আরো একটা কথা বলি, এবার আমরা যারা কাটলামারিতে বসবাস করছি, বিবাহে আশা করি আমরা গান বাজাই না, বাজাই? এই সাইডের লোকগুলো বলছে বাজাই, আর এরা বলছে বাজাই। তাহলে প্রত্যেক বাড়িতে টিভি আছে, প্রত্যেক বাড়িতে টিভি। কেউ কেউ বাজায়, কেউ 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 বাজাই। আচ্ছা, যারা বাজাই তাদের উদ্দেশ্যে জরুরি একটি কথা, হে আমার যুবক ভাই, যারা তোমরা বিবাহে হোক আর এমনিতেই হোক, তোমরা যে গান বাজনা বাজাচ্ছ, নিজেকে কি হিন্দু মনে করেছো? নিজেকে কি খ্রিস্টান মনে করেছো? নিজেকে কি নাসারা মনে করেছো? তাহলে কেন গান বাজনা বাজাচ্ছ? বলো তো দেখি, তোমরা গান বাজনা প্রথা কাদের নীতি? হিন্দু, ইহুদি, খ্রিস্টানের নীতি গান বাজনা প্রথা। তো তোমরা যারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাচ্ছ, তাহলে তোমরা কি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছো? কেন গান বাজনা বাজাচ্ছ? দেখো, তোমাকে একটা হাদিস বলি, যদিও মনে করছিলাম অন্যদিকে যাবো, না বললে হচ্ছে না, একটু আমার দিকে তাকাও। গান বাজনা সম্পর্কে একটা হাদিস বলে সামনে দিকে গিয়ে যাবো। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিখ্যাত সাহাবী, রাসূলের সাথে চলে যাচ্ছিলেন, যেতে যেতে যেতে